শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আমি এইমাত্র চলে আসলাম আমার বাবার বাড়িতে। তো একটা কাজের বিষয়ে এসেছি। তো চলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো কি কাজের জন্য। এখন 12:30 বাজে। তো আমি এইমাত্র চলে এসেছি। এসেই দেখতেই পাচ্ছ আমি জামা কাপড় কোনো চেঞ্জ করিনি। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটুখানি কথা বলে নেই। তো কারণ আজকে আমি ভিডিও আপলোড দেবো, সেরকম কোনো ভিডিও নেই। তো সেই জন্য এসে একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছি। তো মা রান্না করছে আর তোমাদের দাদাভাই যাবে কোচবিহারে আমাদেরকে এখানে রেখে। তো চলো ততক্ষণে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি আশেপাশে কি আছে না আছে। তো চলো। তো এটা হচ্ছে সেই শান্তির জায়গা। তো ছোটবেলায় এখানেই বেশি আড্ডা। তো এই গাছটায় উঠতাম। তো সত্যি কথা বলতে এই বাড়িতে আসলে আমার অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে যায়। তো আমার ঠাকুমা ছিল। তো আমার ঠাকুমা এখানে আগে আগুন পোহাতো। আমরা সবাই এখানে বসে থাকতাম। পাশের বাড়ির দাদা দিদিরা আসতো। তার মধ্যে আমাদের বাড়িতেই আমরা কাকাতো জেঠুতো মিলে আমরা 6 বোন ছিলাম। তো ঠাকুমা যখন আগুন পোহাতো আমরা সবাই মিলে ঘিরে এখানে বসে থাকতাম। তার মধ্যে পাড়া দাদা দিদিরা আসতো। আর সকালবেলা মা বাবুর ধাওয়া না খেলে এখান থেকে উঠতামই না। তো এরকম হচ্ছে ব্যাপার। তো আগে কত হই হুল্লোড় ছিল, মানে কত রকমের ফুল ছিল বাড়িতে। আর সম্পূর্ণ বাড়িটা উঠানটা মানে সবসময় মানে ঝকাঝক চকাচক ছিল। তো এখন আর সেরকম নেই, সবার বিয়ে হয়ে গেছে। তো শুধু 2 জন বাকি আছে। তো ওদেরও বিয়ে হয়ে যাবে কিছুদিন পর। তো বাড়িটা একদম এখন মানে স্তব্ধ হয়ে গেছে এরকম আর কি। মানে বাড়িতে একটা কথা বলার মতো লোক নেই। তো চারিদিকে চলো শুধু কি করা সুপারি যাবে, বাগান আর সবসময় তো সুপারি বাগান। সমান থাকে না বাড়িটা, তাই না? আর মাঝখানে লিচু গাছ, এখানে হচ্ছে চাংড়া। আর এখানে আমাদের গরুগুলো আছে। তো আমাদের গরুগুলো জল খাচ্ছে। আরো গরু আছে। আরো গরু আছে না? না সব বিক্রি করে দিছে? আচ্ছা না, 2টো বিক্রি করেছে। আরো 2টো গাই আছে। গাই গরু আর কি, গাভী গরু, মানে দুধ দেয় আর কি। ওরা মাঠে আছে। এদিকে মা আদা গাছ লাগিয়েছে, ওদিকে লাউ গাছ লাগিয়েছে। তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওদিকে লাউ লাগিয়েছে, লাল শাক। এদিকে আবার আদা লাগিয়েছে। মানে আমাদের এই বাড়িতে কি বলতো, মানে যেটাই করো হয় আর কি, খুব সুন্দর হয়। সার দিতে লাগে না বেশি। এই যে আমাদের পুচকুগুলো, ছোট্ট ছোট্ট পুচকু। কোনগুলো? মুরগি আমাদের। এই যে পুচকু, কতগুলো আমাদের ছাগল। দেখো একটা নতুন ফুল গাছ, কত সুন্দর ফুল ফুটেছে। মানে মানে এটা হচ্ছে লাফা শাকের মতো লাগতেছে ফুলের আগাটা। এটা হচ্ছে নতুন ফুল গাছ আর কি, নতুন ফুল ফুটেছে। এদিকে হচ্ছে দেখো লাউয়ের জাংলা। তো আমাদের কিন্তু লাউয়ের ডগা খাওয়া শুরু হয়ে গেছে। আমার কিন্তু লাউয়ের থেকে লাউয়ের ডগা খেতে খুবই ভালো লাগে। এখানে একটা, তারপর দেখো লাল শাক, লাল শাক। আর দেখো ধান গাছগুলো বাবু কেমন করে বেরিয়ে দিয়েছে, মানে ধান গাছগুলো পড়ে গেছিল তো সে কারণে। তো চলো, আমি কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি এখানে। অনেক আগে আপলোড করে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছিলে। আর আজকে আমি ভিডিওটা এডিট করছি। তো এই ধান ক্ষেতগুলো দেখো। তো যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখো তা তোমরা অবশ্যই দেখেছিলে। তো এই ধান ক্ষেতগুলো আমরা নিজে হাতেই লাগিয়েছিলাম। তো চলো, শুনুর বাবা স্নান করছে।
পড়াশুনো খাচ্ছে। আর এদিকে মিস্ত্রি কাজ করছে। চলো। তো মা রান্না করেছে হচ্ছে ডাল, চিকেন, এখানে হচ্ছে মাছ ভাজা, লাল শাক ভাজা। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। ওদের খাওয়া হয়ে গেছে আর বোন আর আমি এখন খাবো। বোন বাথরুমে গেছে, আসছে। তাড়াতাড়ি আয়। প্রচন্ড খিদে পেয়ে গেছে। চলো পরে দেখা হচ্ছে।